নীলফামারীর তিস্তা পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকা মূল্যের ৩টি রেস্কিউ বোট। বন্যা ও দুর্যোগে চরাঞ্চলে উদ্ধার কাজের জন্য কেনা নৌযানগুলো রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলায় নষ্ট হচ্ছে মূল্যবান সরকারি সম্পদ। প্রতিবছর বর্ষায় তিস্তার পানিতে প্লাবিত হয় নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার চরাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েন হাজারো মানুষ। দুর্যোগে চরাঞ্চলের বাসিন্দাদের পাশাপাশি গবাদি পশু নিরাপদে সরিয়ে নিতে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে কেনা হয়েছিল রেস্কিউ বোট, কিন্তু কোনোটি এখন বালুর নিচে চাপা পড়ে আছে, আবার কোনোটির ত্রিপল, বসার সিট সহ বিভিন্ন অংশ চুরি হয়ে গেছে। রক্ষণাবেক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ স্থানীয়দের। মাসের পর মাস বেতন পান না নৌযানের চালকেরা। 2 বছর হাতে বেতন পাই না, তারপরেও আমি দেখাশোনা করছি। এই ট্রলারটা দ্রুত গতিতে এটা এখান থেকে নিয়ে যাক, নয়তো এটাকে খুব ভালো মতো মেরামত করে পুনরায় উদ্ধার কাজে যেন লাগানো যায় সেই ব্যবস্থা করা হোক। এদিকে এ বিষয়ে কিছু জানা নেই বলে দাবি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে এখানে জনবল এবং যে বোর্ডগুলি মেরামত এই কার্যক্রমগুলি ইতিমধ্যে বন্ধ রয়েছে, আমরা সেরকম বরাদ্দ না পাওয়ার কারণে। তবে বরাদ্দ পাওয়া গেলে বোটগুলো সচলের উদ্যোগ নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের। একাধিকবার আমরা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি যে এগুলো মেইনটেনেন্স করার জন্য অথবা এগুলো পরিচালনা করার জন্য অথবা এগুলো চালানোর জন্য যাতে আমাদের প্রয়োজনীয় বরাদ্দ দেয়। আমরা এখনো পাইনি। আমরা আশা করি যে খুব শীঘ্রই বরাদ্দ পাবো। 2020-21 অর্থবছরে প্রায় 3 কোটি টাকা দিয়ে উদ্ধারের কাজের জন্য এসব নৌকা কেনে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। 2024 সালের জুনে শেষ হয় প্রকল্পের মেয়াদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।